অনেকে মনে করেন মাংস রান্না করা খুব কঠিন কিছু, তো আসলে মাংস রান্না করা এত কঠিন কিছু না। তো যার জন্য এই যে আমি দেখুন কি ঝটপট করে আজকে রান্না করে নিচ্ছি। তো ফার্স্টে আমি গরুর মাংস নিয়েছিলাম, ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম। একটা পরিষ্কার পাত্রে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, এবং এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সামান্য একটু ভাজা ভাজা, খুব বেশি না। আর মাংসটা আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে খুব বেশি টেস্ট হয়। তো এখন দিয়ে দিব বাটা মশলা, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সবই রয়েছে। তো আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। আর অল্প সময়ের মধ্যে ঝটপট মাংসটা রান্না করে নিলেও কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। আর মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আসলে কষানোর উপরে। ভালো মতো যদি মাংস কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার টেস্ট অনেক বেড়ে যায়। তো যাই হোক, সব বাটা মশলাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 2টা দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা, এবং এটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ মশলাগুলো ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, বাটা মশলা। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। তো স্বাদ মতো লবণটা দিতে হবে, অর্থাৎ একদম কম বেশি হলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে টেস্ট করা যাবে। তো এখানে মাংসের মশলা আছে, তো আমি এখান থেকে মাংসের মশলাও দিয়ে দিব সামান্য। এটা আসলে না দিলেও হতো, তো এক্সট্রা বাড়তি হচ্ছে স্বাদের জন্য আমি এটা দিলাম। এখান থেকে অল্প পরিমাণে মাংসের মশলাটা দিয়ে নিলাম, কারণ আমার বাসায় গরম মশলাটা আসলে ফুরিয়ে গিয়েছিল। কারণ গরম মশলা আমি যেটা বানাই সেটা হচ্ছে যে জয়ত্রী, জয়ফল সব কিছু মেশানো থাকে। তো এই জন্য আমি মাংসের মশলাটা দিয়ে নিয়েছি, যার মধ্যে সব কিছুই ছিল রেডিমেড যেটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে আবারও মাংসের মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এক এক করে সব মাংসগুলো অ্যাড করে নিব। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হতে পারে। আর মাংসের মধ্যে যে পানিটা বেরোবে সেটার সাথে মশলাটা মিক্সড হয়েই কিন্তু অনেকটা কষিয়ে আসবে। তো যার জন্য আমি একটু ওয়েট করছি অনেকটা ঝোল টেনে নেওয়ার জন্য। আর মশলাটা যেহেতু একটু তেল দিয়ে বেশি করে করেছিলাম, তো যার জন্য কিন্তু এক্সট্রাভাবে পানি এখনও দেওয়া হয়নি। গোটা রসুন দিয়েছি, যেটা আমার মেয়ের খুব পছন্দ। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষানোর পরেই কিন্তু গরম পানি দিতে হবে। দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিয়েছি। ব্যাস হয়ে গেল ঝটপটে, একদমই খুব সহজে অল্প সময়ের মধ্যে একদম খুব বেশি স্বাদের গরুর মাংসের এই রেসিপিটি। লাস্টে এখন নামানোর আগে শুধু হচ্ছে যে ভাজা জিরার গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে কমপ্লিট। আর ঝোলটা আসলে যে যার পছন্দ অনুযায়ী রাখতে হবে। তো এখানে যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া হবে, তো যার জন্য কিন্তু আমি ঝোলটা একটু বেশি রেখেছি। চাইলে এর থেকে আরেকটু মাখো মাখো ঝোল করে নামানো যায়। তো যাই হোক, এখন যেহেতু রেডি, তো আমি নামিয়ে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।